সূরা আল হিজর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম র। এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। হে নবী, তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও। তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল। যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে। কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তা বিলম্বিতও করতে পারে না। তারা বলে, ওহে, যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসো না কেন। হে নবী, তুমি তাদের বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। তাছাড়া একবার যদি আযাবের আদেশ নিয়ে ফেরেশতারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া হবে না। আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের এ প্রবণতা সঞ্চার করি। এরা কোনো অবস্থায় তার উপর ঈমান আনবে না। আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে। আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই, অতঃপর তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না। বরং বলবে, আমাদের দৃষ্টি মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায়। তাকিয়ে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। হ্যাঁ, যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন তা নড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্য, যাদের কারোই রিজিক দাতা তোমরা নও। কোন জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না। আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোন ভাণ্ডার জমা করে রাখোনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে। আমি তোমাদের জীবন দান করি, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই। সর্বশেষে আমি হব সব কিছুর নিরঙ্কুশ মালিক। তোমাদের আগে যারা এ জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি। নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন। তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। আর হ্যাঁ, জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি, অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সেজদা অবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো, তুমি যে সেজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সেজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ তাআলা বললেন, তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা আজ থেকে তুমি অভিশপ্ত। হিসাব নিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ। সে বলল, হে মালিক, তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ তাআলা বললেন,